ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চড়ছে উত্তেজনা। বিতর্কিত ফতোয়া জারি শ্রীনগর এআইটিতে। আজ রবিবার মহারণ। গোটা দেশ ফুটছে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে পাকিস্তানকে হারানোর সুযোগ। বিগত বছরের চ্যাম্পিয়নকে ধরাশায়ী করতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে এরই মাঝে বিতর্কিত ফতোয়া জারি করল এআইটি শ্রীনগর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এআইটি শ্রীনগরের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন যে কোনো পড়ুয়া ঘর থেকে বাইরে বের না হয়। তারা যেন নিজেদের হস্টেলের ঘরেই থাকে। এটিকে যেন তারা একটি খেলা হিসেবেই নেয়। ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। ম্যাচ চলাকালীন যে কোনো ধরনের অসভ্যতা তারা না করেন। নোটিশে সে কথাও লেখা রয়েছে, এদিনের ম্যাচ পড়ুয়ারা যেন নিজেদের ঘরে বসে দেখেন। তারা যেন অন্য পড়ুয়াদের নিজেদের ঘরে ঢুকতে না দেন। এই ম্যাচটি যেন কেউ দলবদ্ধভাবে না দেখে। পাশাপাশি সামাজিক মাধ্যমে যদি এই ম্যাচ নিয়ে কোনো ধরনের পোস্ট করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 2016 সালে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেবারে এখানকার পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের মধ্যে বিরাট অশান্তি হয়েছিল। সেই ঘটনা যাতে ফের না ঘটে, সেদিকে নজর রেখেই এবার এই ধরনের নোটিশ জারি করা হয়েছে। ভারত পাক মহারণকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তানে গিয়ে ভারতের না খেলার বিষয়টি নিয়ে তেতে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তারা দুবাইয়ের মাটিতে ভারতকে হারিয়ে সেই অপমানের বদলা নিতে চান। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিয়েছে রোহিত ব্রিগেড। গিলের 17 রান ভরসা দিয়েছে গোটা দলকে। দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ফের একবার নিজেদের নাম রেকর্ডের খাতায় তুলতে চায় মেন ইন ব্লু। দুবাইয়ের মাটিতে এবার সেই কাজই করতে চাইছে রোকোরা। এদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা চিন্তা বাড়ালেন মোহাম্মদ শামি। পাকিস্তানের ইনিংসে পঞ্চম ওভার করার পর তার পা অস্বস্তি দিল তারকা পেসারকে। ভারতীয় দলের ফিজিও এসে তার দেখাশোনা শুরু করেন। জিজ্ঞাসাবাদ করেন শামিকে, কোথায় তার অস্বস্তি হচ্ছে। কিছুক্ষণ পরে অবশ্য তিনি বল করেন। ওভার শেষ করে মাঠ ছেড়ে চলে যান সাজঘরে। চিকিৎসা করাতে যান শামি। ওভার হর্ষিত রানা করেন। তারপরেই শামিকে কিন্তু আর বল করতে দেখা যায়নি। তার জায়গায় বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। শামির জায়গায় ফিল্ডিং করতে নামেন ওয়াশিংটন সুন্দর। শামিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কি আদৌ ফিট? চোট সারিয়ে সদ্যই তিনি জাতীয় দলে ফিরেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহ নেই। তার পরিবর্তে রোহিতের আসল অস্ত্র কিন্তু শামি। সেই পেসারই পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে 3 ওভার বল করে উঠে গেলেন। এই 3 ওভারে শামি 13 রান দেন আর উইকেট নিতে পারেননি। প্রথম ওভারেই একেবারে ছন্দহীন দেখিয়েছে শামিকে। 11 বল করেন প্রথম ওভারে, 5টি ওয়াইড বল করেন। কিছুতেই নতুন বল নিয়ন্ত্রণ করতে পারেননি। সেই শামি রোহিতের অস্বস্তি বাড়িয়ে চলে গেলেন সাজঘরে। পরে আবার তিনি ফিরলেন, দ্বাদশ ওভার করলেনও, দিলেন 3 রান। কিন্তু পুরোপুরি স্বস্তি কি মিলল? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 5 তারা পারফরমেন্স করেন শামি। 5টি উইকেট নিয়ে জানান দেন তিনি সম্পূর্ণ সুস্থ। এদিকে এখনো পর্যন্ত ম্যাচের আপডেট হলো 159 রান করেছেন 4 উইকেটে পাকিস্তান। এই 4 উইকেটের মধ্যে হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছেন, আকসার 1টা উইকেট নিয়েছেন আর একটা রান আউট হয়েছে। সাউদের উইকেটটা আকসার দারুণ একটি ক্যাচ নিয়েছেন। জাস্ট তার আগেই রিজওয়ান বোল্ড আউট হয়েছেন এবং ঠিক তার আগেই ক্যাচ মিস করেছেন কুলদীপ এবং হর্ষিত রানা। তবে পরে কুলদীপ কিন্তু এখনো পর্যন্ত 3টে উইকেট নিয়েছেন। হর্ষিত রানা লাস্ট ওভারে 1টি উইকেট নিয়ে গম্ভীরের মান বাঁচিয়েছেন। কারেন্ট আপডেট, পাকিস্তান অল আউট 241 রান করে। এবার টিম ইন্ডিয়ার ব্যাট করার পালা। ইন্ডিয়াকে জেতার জন্য 242 রান করতে হবে পাকিস্তানের এগেনস্টে। এদিকে একটি ঘটনা খুব সাড়া ফেলেছে, সেটা হচ্ছে ভারতকে হারাতে না পারলে নাকি
নিজের নাম বদলে ফেলবেন পাক প্রধানমন্ত্রী, এমনটাই ঘোষণা করেছেন তিনি। আইসিসির নির্ধারিত সূচি মেনেই আজ রবিবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে আক্রমণ শানাতে নেমেছেন মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। তবে মহারণে পা রাখার আগেই পাক ক্রিকেটারদের উদ্দেশ্যে বিরাট মন্তব্য ছুঁড়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঘটনাটি শনিবারের পাকিস্তানের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, দেশের ছেলেরা যদি ভারতকে হারাতে না পারে তবে নিজের নামই বদলে ফেলব। রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের গলায় মেজাজি সুর শুনে পাক খেলোয়াড়দের মনে যে বাড়তি চিন্তা জেগে বসেছে একথা বলার অবকাশ রাখে না। তবে পাক প্রধানমন্ত্রী রবিবারের ম্যাচকে উদ্দেশ্য করেই মন্তব্যটি করেছিলেন কিনা তা এখনো পরিষ্কার নয়। সূত্রের খবর, পাকিস্তানের এক অনুষ্ঠানে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি সুগঠিত বক্তব্য রাখছিলেন শরীফ। ঠিক সেই সময় আচমকা তাকে বলতে শোনা যায়, ঈশ্বর চাইলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, কঠিন পরিশ্রম করব, দিনরাত এক করে খাটব। একটা দিন ঠিকই আসবে যেদিন আমরা ভারতকে পেছনে ফেলে দেব। এই কাজ না করতে পারলে আমার নাম শাহবাজ শরীফ নয়। পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভিডিও আকারে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রবিবারের ম্যাচ নিয়ে দুয়ে দুয়ে 4 করে ফেলেছেন নেট নাগরিকরা। তাদের সিংহভাগেরই দাবি, রবিবারের ম্যাচে পাকিস্তানের ছেলেরা যদি ভারতকে হারাতে না পারে তবেই হয়তো তিনি সত্যিই নিজের নামটা বদলে দেবেন। শনিবার নিজের নাম বদলে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি পাক প্রধানমন্ত্রী আরো বলেন, আমি পাকিস্তানকে দারুণ জায়গায় পৌঁছে দেব, আমরা নিজেদের ক্ষমতায় ভারতকে পিছনে ফেলে এগিয়ে যাব। তবে পাকিস্তানের অর্থনৈতিক ভিত চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আচমকা ভারতের প্রসঙ্গ তোলেন শাহবাজ, যা দেখে এক প্রকার মনে হয়েছিল তিনি যেন নিজেকেই চ্যালেঞ্জ করে বসলেন। তবে ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের এই মন্তব্য ভারত বনাম পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের প্রাক্কালে প্রকাশ্যে আসায় ভারতের উদ্দেশ্যে ছোঁড়া চ্যালেঞ্জ ক্রিকেটের লড়াইয়ের সাথে মিশিয়ে নিয়েছেন দুই দেশের ভক্তরা। ফলত ভারতের বিরুদ্ধে শাহবাজের বক্তব্য বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট উত্তাপের সম্পর্কে নতুন মাত্রা জুগিয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।